নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 15 অর্থাৎ 15 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্ন উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে কি আছে, সূর্যকে প্রদক্ষিণরত পৃথিবীর গতি হলো উত্তরটা লিখব বৃত্তাকার পথের গতি, অপশন এ। 2 থেকে দেখো প্রশ্ন উত্তরটা হবে 180। 3 প্রশ্ন উত্তরটা হবে সিনেমার পর্দার প্রতিফলন, অপশন বি। 4 প্রশ্ন উত্তরটা হবে অপশন সি। 5 উত্তরটা হবে ল্যাকটিক অ্যাসিড। এর মধ্যে অপশনগুলো ঠিক ম্যাচ করছে না, তোমরা ল্যাকটিক অ্যাসিডটা লিখবে। পরবর্তী দেখো 2 প্রশ্ন উত্তর 2 হবে বরফ গলনের লেন্থ হবে 80 ক্যালোরি পার গ্রাম। 2 উত্তরটা হবে জল। 3 উত্তরটা হবে প্রথম। 4 উত্তরটা হবে 18টি ইলেকট্রন থাকতে পারে। 5 দেখো উত্তরটা হবে গয়টার রোগ। পরবর্তী দেখো 3 দেখে কি বলেছে, একটি তরল ধাতুর নাম পারদ। 2 দেখো কি বলেছে, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। এটা পাঠ্য বইতে দেখবে 6 নম্বর পেজে আছে, ছকের মধ্যে দেখে নিও। পরে দেখো 3 সমতা বুঝে এই জায়গায় 2 দেবে, এখানে এটাও 2 এটা 4, তাহলে দেখবে সমতা ব্যালেন্সটা মিলে যাবে। পরে দেখো নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো। এটা তোমাদের 13 নম্বর স্কুলে আমি 3টে সূত্র দেখিয়ে দিয়েছি, হ্যাঁ, তবে সেখান থেকে দেখে নিও। পরে দেখো 5 এটা উত্তর হবে রংধনু। পরবর্তী দেখো কি আছে, পার্থক্য লেখো। তাপ ও উষ্ণতা দেখো, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য। দেখো উত্তর। পরবর্তী দেখো 5 নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। এক দিকের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখো। দেখো উত্তর, দেখে নাও। পরবর্তী দেখো 2 দাগের পরমাণু নিস্তড়িত হয় কেন, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, 4 আলোর প্রতিফলনের সূত্রগুলি লেখো, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি। 5 দেখো বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায় কেন, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দেখো উত্তর। দেখো উত্তরটি, এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন, এটা পাঠ্য বইতে 13 পেজে পেয়ে যাবে, সুন্দর করে দেওয়া আছে, তাও তোমাদের দেখিয়ে দিই। দেখো তোমরা উত্তরটি এখান থেকে অবধি লিখবে, পাঠ্য বই পেজ নাম্বারটা দেখো 13। পরবর্তী দেখো কি আছে, 6 1 দাগ, এটা তোমাদের পাঠ্য বইতে 86 পেজে পেয়ে যাবে। সরি, এখানে আছে প্রোটন 11টি, ইলেকট্রন 11টি আর নিউট্রন হবে 12টি। পরমাণুটি ইলেকট্রন বিন্যাসটা এটা 86 পেজে পাঠ্য বইতে পেয়ে যাবে। পরবর্তী দেখো 2 দাগ, 2 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা তোমাদের এই দেখো 6 2 দাগ করে দেওয়া আছে। পরবর্তী দেখো কি বলেছে, চলন্ত বাস হঠাৎ থামলে বাসের মধ্যে থাকা যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন, এটা তোমাদের পেজ নম্বর হচ্ছে 76 পেজে পাঠ্য বইতে। দেখো এর মধ্যে উত্তরটা পেয়ে যাবে, পেজ নাম্বার 76। পরবর্তী দেখো কি আছে, বল কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর।
দেখো বল কাকে বলে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক 10⁻⁵ নিউটন। এছাড়া পাঠ্যবইতে সুন্দর করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা বিস্তারিত পড়তে পারো। পরে দেখো এটা উত্তর হবে দ্বিতীয় সূত্র। তারপরে দেখো এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নিও। তাপের মাত্রা যন্ত্রের নাম কি? উত্তর লিখবে থার্মোমিটার। পরে দেখো 5 দাগের অ্যাসিড ও ক্ষারের মধ্যে পার্থক্য। চলো প্রশ্ন উত্তরটা দেখাই। দেখো উত্তর, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুব আসে। পরবর্তী দেখো কি আছে, মানবদেহে ক্যালসিয়াম ও আয়রনের প্রয়োজনীয়তা উল্লেখ করে। এটা পাঠ্যবইতে 151 পেজে আছে। দেখো ক্যালসিয়াম আর আয়রন দেখে নাও, পেজ নম্বর 151। পরবর্তী দেখো কি বলেছে, কলিচুন জলীয় দ্রবণে কি কি আয়ন উৎপন্ন হয়? এটা পাঠ্যবইতে 111 পেজে আছে। তোমরা উত্তরটি ঠিক এখান থেকে লিখবে, হ্যাঁ, এখান থেকে অবধি। পেজ নম্বরটা দেখো 111। পরবর্তী দেখো লাইফ সায়েন্সের সমাধান করব। দেখো কি আছে, চুলের যে প্রোটিন থাকে তা হলো কেরাটিন, অপশন বি। 2 দেখো প্রশ্ন উত্তরটা হবে লোহিত রক্তকণিকা, অপশন সি। 3 দেখের প্রশ্ন উত্তরটা হবে আয়োডিন, অপশন বি। জলবাহিত রোগ কোনটি? উত্তরটা লিখবে কলেরা, অপশন এ। 5 দেখো মানসিক অসুস্থতা হলো ডিপ্রেশন, অপশন এ। 6 প্রশ্ন হচ্ছে মিনামোটা রোগটির জন্য দায়ী হলো, উত্তরটা লিখবে পারদ, অপশন বি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ করো। হিমবাহ গলে যাওয়ার কারণ? উত্তরটা লিখবে বিশ্ব উষ্ণায়ন। 2 দেখো উত্তরটা হবে নাসা। পরবর্তী দেখো 3 ভিটামিন সি এর অভাবজনিত রোগ হলো, উত্তরটা লিখবে মাড়ি থেকে রক্ত পড়া। 4 দেখো প্রশ্ন উত্তরটা হবে অ্যালার্জেন, শূন্যস্থান পূরণ, উত্তরটা হবে অ্যালার্জেন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ঠিক ভুল। 1 দেখের প্রশ্ন উত্তর ঠিক, 2 হবে ঠিক, 3 হবে ভুল, 4 হবে ঠিক, 5 হবে ঠিক। পরবর্তী দেখো কি বলেছে, কোন রোগকে বিসূচিকা বলে এবং কেন? খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা খুব আসে প্রশ্ন উত্তরটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে, কলেরা রোগ, হ্যাঁ, দেখে নাও উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, জৈব বাহক ও যান্ত্রিক বাহকের একটি করে উদাহরণ দাও। আচ্ছা, জৈব বাহক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা, আর যান্ত্রিক বাহক হচ্ছে সাধারণ মাছি। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো পরিবেশ দূষণের 3টি কারণ। এটা পাঠ্য বইতে 236 পেজে আছে, যেহেতু প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে। দেখো পরিবেশ দূষণ সম্পর্কে তোমরা পাঠ্য বই থেকে একটু দেখে নিও, 236 পেজ। পরবর্তী দেখো হিমালয় কস্তুরী মৃগের অস্তিত্ব বর্তমান সংকটাপন্ন কেন? এটাও তোমাদের পাঠ্য বইতে আছে। দেখো পরবর্তী প্রশ্ন দেখো, কোয়াশিয়কর রোগের কারণ ও লক্ষণগুলি লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো কোয়াশিয়কর রোগের কারণ ও লক্ষণ সুন্দর করে দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে কারণ, তারপরে দেওয়া আছে লক্ষণ। আশা করি তোমরা দেখে নিয়েছো, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, রিকেট ও বেরিবেরি কোন ভিটামিনের অভাবে হয়? রিকেট হয় ডি, আর বেরিবেরি হয় ভিটামিন বি কমপ্লেক্স। পরে দেখো জীববৈচিত্র্যের 3টি গুরুত্ব। দেখো প্রশ্ন উত্তর, দেখো গুরুত্ব এখানে বেশ কিছু দেওয়া আছে, পয়েন্ট সহকারে তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো জীববৈচিত্র্য হ্রাসের 2টি কারণ। দেখো বেশ কিছু আছে, প্রায় 7টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা পড়ে নিয়ে লিখবে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখো এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।